আচ্ছা বন্ধুরা, ইউটিউবে সাকসেস পাওয়াটা তো অনেক কঠিন, তাই না? মোটেও সোজা নয় কিন্তু ইউটিউবে সাকসেস পাওয়া। আচ্ছা, আমার চ্যানেলে তো 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এই কয়েকটা দিন আগে, ঠিক আছে? তো আমি তো শুধুমাত্র এই একটা চ্যানেলে 1 লাখ করিনি, আমি আরো একটা চ্যানেলে 1 লাখ করেছিলাম। এই যে পিছনে প্লে বাটন তোমরা দেখছো, আর এই চ্যানেলের জন্য খুব তাড়াতাড়ি প্লে বাটন আসবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে ইউটিউবে সাকসেস কি আমি পেয়েছি? তোমরা তো অনেকেই বলো সাকসেসফুল ক্রিয়েটার হয়ে গেছি আমি। তো আদৌ কি আমি সাকসেসফুল হয়েছি? তোমাদের তো মনে হয় সাকসেসফুল, কিন্তু আমার কি মনে হয়? আর ইউটিউবে সাকসেস পেতে গেলে এর মূল মন্ত্রটা কি রয়েছে, আমি আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো। আর ইউটিউবে সাকসেস তোমরা পাবে কিভাবে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। দেখো, আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে? আমি সচরাচর যেরকম ইউটিউব ট্রিক্স নিয়ে চলে আসি, এরকম কিন্তু ট্রিক্স নিয়ে আজকের ভিডিওতে আমি আসিনি, ঠিক আছে? তো আজকে জাস্ট আমি বলবো আমার যে এই 1 লাখের জার্নিটা হয়েছে, এটা নেহাত কিন্তু সহজ ছিল না। আমি ওই চ্যানেলে করেছিলাম, ঠিক আছে করেছিলাম, সেটা প্রথমবার করেছিলাম, আলাদা রকম একটা এক্সাইটমেন্ট ছিল। বাট সেকেন্ড টাইম যে করতে পারবো আমার সেই কিন্তু আশা ছিল না। বাট তোমরা আমাকে সাপোর্ট করেছো, সেই কারণে আজকে আমার চ্যানেলে 1 লাখ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে? তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, তাই হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে দেখো, অনেকে বলবে যে তোমার পরে এসে অনেকে 1 লাখ কেন 1 মিলিয়ন করে ফেলেছে। হ্যাঁ করেছে, বাট আমাদের যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি চ্যানেলের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার করা কিন্তু খুব কঠিন, ঠিক আছে? দেখতেই পাচ্ছ যে কেমন অবস্থা। তো আমার ওয়াইফের চ্যানেলের সঙ্গে আমার চ্যানেলের খুব একটা তফাৎ কিন্তু ছিল না, কেননা আমি যখনই ফার্স্ট পেমেন্ট পাই, মোটামুটি আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম আমার চ্যানেল তৈরি করার 4-5 মাসের মধ্যে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম। তো তারপরে আমার ওয়াইফ চ্যানেল করে, সেও কিন্তু রমরম করে কিন্তু চলতে ছিল। বাট এখন কিন্তু ওর মধ্যে আমার মধ্যে সাবস্ক্রাইবার ফারাক কিন্তু অনেক হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে ও সঠিকভাবে ভিডিও দেয় না বা দিতে পারে না শারীরিক প্রবলেমের জন্য। তোমরা তো অনেকেই জানো ওর শরীরটা ভালো নয়। তো সেই জন্য এখন ডাক্তার দেখানোর জন্য বাংলায় গেছে, তো আমিও যাব, ঠিক আছে? তো ওকে পাঠিয়ে দিয়েছি ডাক্তার দেখানোর জন্য। তো সেই কারণে ও ভিডিও দিতে পারছে না, তো আমি একটু লাইভেও আসছি মাঝে সাঝে। যাই হোক, সেটা কথা নয়। তো ও সেভাবে কিন্তু অ্যাচিভ করতে পারলো না। বাট আমি আমার যে একটা নেক্সট যে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করতে পারবো, এটা আমার কিন্তু আশা ছিল না। বাট আশা পূরণ হয়েছে, ঠিক আছে? আশা পূরণ হয়েছে। কিভাবে হলো? হলো এইভাবে, আমি দিন রাত এক করে কাজ করলাম, তাই তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, সেই কারণে কিন্তু আমার চ্যানেলে এই সাবস্ক্রাইবারটা পূরণ হয়ে গেল, ঠিক আছে? তো তাই বলে কি আমি সাকসেস পেয়ে গেছি? আমার কিন্তু মনে হয় না আমি কোনো সাকসেস পেয়েছি বলে। সাকসেস বলে আমার জীবনে সেদিনই আসবে যখন আমি আমার এই চ্যানেলটা 1 মিলিয়ন যদি হিট করতে পারি, এবং পার মান্থ যদি আমি ইউটিউব থেকে অ্যাডসেন্স থেকে 1 লাখ প্লাস কামাতে পারি, তবেই আমি বুঝতে পারবো যে না, আমি একজন সাকসেসফুল মানুষ। কেন, আমি আজ থেকে প্রায় 8-10 বছর আগে, ঠিক আছে, 8-10 বছর কি তার থেকেও বেশি হবে, যখন আমি কলেজে পড়তাম আর কি। তো ধরো 10-12 বছর আগে, তো আমি শুনেছিলাম, ঠিক আছে, যে একটা সেশনে গেছিলাম, সেখানে শুনেছিলাম সাকসেসফুল মানুষ সেই হবে যে প্রতি মাসে 1 লাখ টাকা করে ইনকাম করতে পারবে। 1 লাখ ইনকাম করতে না পারলে কিন্তু সে একজন সাকসেসফুল মানুষের মধ্যে কিন্তু পড়ে না, ঠিক আছে? আমার মাথায় কিন্তু সেটা সম্পূর্ণরূপে ঢুকে গেছে। তোমরা কেউ একজন যদি চ্যানেলের মধ্যে কিছু সাবস্ক্রাইবার চলে এসে, ধরো 10,000 সাবস্ক্রাইবার চলে এসছে, এবং পার ভিডিওতে 500-700 ভিউজ চলে আসছে, এবং চ্যানেলটাকে মনিটাইজ করেছো, মনে করো আমি কি না হয়ে গেছি, ঠিক আছে? আমার চ্যানেলে মোটামুটি ভিউজ আসছে, কিন্তু আমার আশা পূরণ কিন্তু হচ্ছে না। আমার চ্যানেল অনুযায়ী, সাবস্ক্রাইবার অনুযায়ী পার ভিডিওতে 10,000 ভিউজ কিন্তু আসা উচিত, বাট আসছে কি? আসছে না, মাঝে মাঝে আসছে। তো এটা সবার সঙ্গে হয়ে থাকছে, তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। বাট যারা নতুন আসছে, কয়েকটা সাবস্ক্রাইবার হয়ে পারে না, কয়েকটা ভিডিও দিয়ে পারে না, কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে পারে না, সে সাকসেসফুল? আরে আমি তো সাকসেসফুল হয়ে গেছি। আমি এখনো নিজেকে সাকসেসফুল বলে তার একটা কণা বলে মনে করি না, ঠিক আছে? সাকসেসফুল আর কি বলবো বলো? তো আমার যে আর্নিং, আমি কিন্তু রিভিল করে দিই, আমি প্রায় কিন্তু আমি মানে আমার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কত হচ্ছে, কত ভিউজ আসছে, কত আর্নিং, সবটা কিন্তু আমি কমিউনিটিতে দিয়ে দিচ্ছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এটা যদি আমার হিন্দি চ্যানেল হতো, তাহলে কিন্তু এর দ্বিগুণ আমি কিন্তু পারতাম যে ইনকাম আনতে, কারণ আমার আরপিএম কম, সেই কারণে ইনকামটাও কম, ঠিক আছে? তো আমি এটাই বলতে চাই, সাকসেস তোমরা তখনই নিজেকে ভাববে যে না, প্রতি মাসে যদি আমার 1 লাখ টাকা করে ইনকাম হয় ইন্ডিয়ান কারেন্সিতে, যেহেতু আমরা ইন্ডিয়ান, তবেই আমরা একদম সাকসেসফুল মানুষ, না হলে সাকসেসফুল নই,
ঠিক আছে, আমার হতে পারে একটা প্লে বাটন রয়েছে, একটা প্লে বাটন আসবে, আমি ওখান থেকেও সীমিত ইনকাম করছি, এখান থেকেও করছি, স্পন্সার করছি, মোটামুটি একটা ইনকাম আমি করছি। ঠিক আছে, মোটামুটি ইনকাম করছি, একদম খারাপ করছি না, তবু আমি সাকসেসফুল নই। ওই যে আমার মাথায় একটা জিনিস ঢুকে আছে, সাকসেসফুল সেদিনই হবো যেদিন আমি ইউটিউবের অ্যাডসেন্সের ইনকাম 1 লাখ পার করতে পারবো প্রতি মাসে, এবং প্রতি মাসে মাসে পেমেন্ট আসবে। হ্যাঁ, ওপরওয়ালার ইচ্ছায় আমি প্রতি মাসেই পেমেন্ট পাই। ফার্স্ট পেমেন্ট যখন পেয়েছিলাম, সেকেন্ড পেমেন্ট এসেছিল 2 মাসে, তারপর থেকে প্রতি মাসে আমি পেমেন্ট পাই। আমার মনিটাইজের পরে ওই একটা মাস জাস্ট গ্যাপ ছিল, তারপরে আমার কোনো গ্যাপ কিন্তু হয়নি এই চ্যানেলে। তোমাদের ভালোবাসায় এবং আমার কঠোর পরিশ্রমে তোমরা কিন্তু খুব কম দেখেছো যে আমি ভিডিও আপলোড করি না এরকম দিন, খুব কম দেখেছো। হয়তো খুব প্রবলেম না হলে কিন্তু আমার ভিডিও বানানো বন্ধ হয় না, বুঝতে পেরেছো? আমি কিন্তু একটা 9 ঘন্টার জব করি, তারপরে আমার কিন্তু ইউটিউব। দেখো, তোমরা মনে করো যে ইউটিউবে সাকসেসফুল হয়ে যাব, 1 ঘন্টার দিলেই আমি সাকসেসফুল হয়ে যাব, একটা ভিডিও আপলোড করব, ব্যাস আমি কয়েকদিন করলেই, কয়েকটা মাস করলে আমি সাকসেসফুল হয়ে যাব। কখনো হতে পারবে না, আমি বলবো। কেননা 2018 থেকে 2024 আমার এই জার্নি, আর ইউটিউবার হওয়াতে এই চ্যানেলটাতে আমার কিন্তু 9 নভেম্বর 2022 থেকে শুরু হয়েছে আমার চ্যানেলের জার্নি। 9 নভেম্বর থেকে আজ পর্যন্ত আমি অ্যাক্টিভ, আর আমি ডিঅ্যাক্টিভেট হব না এই চ্যানেলে। ঠিক আছে, আমি চেষ্টা করব যতক্ষণ আমার দেহে প্রাণ রয়েছে আমি এই চ্যানেলটা চালিয়ে যাব, যদি না এমন কোনো কিছু আমার অঘটন ঘটে না যায়। ঠিক আছে, দেখো সাকসেসফুল সেই হবে যার মধ্যে মানে ডেডিকেশনের সাথে সে কাজ করতে পারবে, যার মনের মধ্যে একটা জুনুন থাকবে। ঠিক আছে, না আমাকে ভিডিও করতে হবে, আমাকে সাকসেসফুল হতে হবে, আমার সেই জ্বালাটা কিন্তু রয়েছে। শাহরুখ খান একটা কথা বলেছিল, সেটা আমাকে কিন্তু সব সময় ভাবায়। দেখো, জীবনে কিন্তু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্রেকআপ আসবে, অশান্তি আসবে, নানা রকম নানা প্রবলেম আসবে, শরীর খারাপ থাকবে, অসুস্থ হয়ে যাবে, ভিডিও বানানোর মন হবে না বা কোনো কাজের মন থাকবে না, তবুও কাজটা কিন্তু করতে হবে, তবেই সে কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারবে। শাহরুখ খানের এই কথাটা আমার কিন্তু সব সময় মনের মধ্যে লেগে থাকে। আমার মনে হয় যে আমি পারবো না ভিডিও করতে, আমার শরীরটা খুব খারাপ। এই তো 2-3 দিন আগে এই 1 লাখ পূরণ হলো, তারপরেই শরীরটা খুব খারাপ ছিল, আমি ডিউটি জয়েন করিনি, আমি কাজে যাইনি, তবু কিন্তু ভিডিও আমার আসা কিন্তু বন্ধ হয়নি। শরীর খারাপ, তাও কিন্তু আমি ভিডিও দিয়েছি এবং লাইভেও এসেছিলাম, আমি আধা ঘন্টা লাইভ করেছিলাম। ঠিক আছে, তারপরে যখন দেখছি না আর শরীর চলছে, আমি কথা বলতে পারছি না, তখন লাইভটাকে আমি আধা ঘন্টা করার পরে ডিসকানেক্ট করি। তো এই রকম হতে হবে। ঠিক আছে, যে না আজ না কাল, কাল না পরশু, আরে ভিডিও না দিলে কি হবে? কেউ কিছু বলবে আমাকে? কেউ কিছু বলবে না, তোমাকেও কেউ কিছু বলবে না। তুমি যদি ভিডিও না দাও, তুমি চ্যানেলটাকে না চালাও, আখেরে ক্ষতিটা কার হবে? ক্ষতিটা তোমারই হবে। দেখো, আমার চ্যানেলে যে রিয়েল টাইম ভিউজটা থাকে, আমি কিন্তু বরাবরের জন্য মেনটেন করে আসছি, প্রায় একদম চ্যানেল মনিটাইজের পর থেকে মেনটেন করে আসছি আমি, আমার আজও সেটা কিন্তু সঠিক রয়েছে। কিন্তু আমার মতো এরকম করে ডেডিকেশনের সাথে কজন কাজ করতে পেরেছো? কজন বা তোমাদের রিয়েল টাইম ভিউজটাকে সঠিক রাখতে পেরেছো? একজনও পারোনি। আমার ক্যাটাগরিতে আমি যদি বলি, আমার ক্যাটাগরিতে প্রচুর ক্রিয়েটার রয়েছে। ঠিক আছে, আমার সময় এসছে বা আমার কয়েকদিন আগে এসছে, ছোট চ্যানেল, যখন আমি ছোট ছিলাম একদম, আমার যখন 10,000 সাবস্ক্রাইবার বা 5,000 সাবস্ক্রাইবার, তখন থেকে আমার যেমন একটা, আমি যখন সাবস্ক্রাইবার অনুযায়ী তো একটা আসে, তো রিয়েল টাইম ভিউজ 48 ঘন্টা একটা ভিউজ আসে, সেটা কিন্তু আমি মেনটেন করে রেখেছি। আমি একদম পুরো তলিয়েও যাইনি, তলিয়ে যেতে দিইনি নিজেকে। দেখো, আমার জীবনেও কিন্তু একটা স্ট্রাইক এসেছিল, 7 দিনের জন্য আমাকে ছুটি দেওয়া হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল আমার চ্যানেলটাকে। তো সেখানে একটা ভিউজ ডাউন প্রবলেম আমি দেখেছিলাম, বাট তারপরে আমি কিন্তু এমনও ভুল করিনি কোনো স্ট্রাইক আসবে, আসেও নি। ঠিক আছে, এবং আমার যে রিয়েল টাইম ভিউজটা আমি মেনটেন করে রেখেছি, এখনো সেটা কিন্তু মেনটেন রয়েছে, বুঝতে পারলে? সেই কারণে তোমরা দেখছো যে আমার চ্যানেলে মোটামুটি পার ডে 200+ করে সাবস্ক্রাইবার বাড়ে, এবং মোটামুটি ভালো একটা কিন্তু ভিউজ আসে, ভিডিও আপলোড দিলে মোটামুটি একটা ভিউজ পাই। যদিও এই ভিউজটা কিন্তু আমার সাবস্ক্রাইবার অনুযায়ী যোগ্য নয়, এর থেকে বেশি সাবস্ক্রাইবার অনুযায়ী কিন্তু ভিউজ আসার কথা, আসছে না। কি করবো, ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না, সেই কারণে হচ্ছে না। তো আমি তাই বলে কি হাল ছেড়ে দেবো? হাল ছেড়ে তো দেবো না, আমি চেষ্টা করবো নিজেকে আরো ইমপ্রুভ করার, আরো ভালো ভিডিও করার। তো চ্যানেলে সাকসেস পেতে গেলে, ইউটিউবের সাকসেসফুল একজন ক্রিয়েটার হতে গেলে, তোমায় কখনোই হেরে গেলে চলবে না। ভিডিওতে ভিউজ আসবে না তো কি হয়েছে, আজ আজকে আসেনি তো কালকে আসবে,
তাই বলে যে আমি ছুটি করে দেবো, ভিডিও বানানো বন্ধ করে দেবো, এমনটা করলে কিন্তু হবে না। তাহলে কিন্তু সাকসেসফুল হতে পারবে না। সাকসেসফুল হতে গেলে তোমাকে কঠোর মেহনত করতে হবে। আমি 9 ঘন্টা ডিউটি করি, তারপরে আমার ইউটিউবেও কিন্তু এরকম 7-8 ঘন্টা আমার থেকে নিয়ে নেয়। আমার ডিউটির মধ্যে থেকে বেশ কয়েক ঘন্টা কিন্তু নিয়ে নেয়, কেননা আমার যখন কাজ থাকে না সেই সময় কিন্তু আমি আমার ইউটিউবের কাজের সময় দিই। যেমন একটা থাম্বনেল তৈরি করে রাখি, যদি ভিডিও এডিট করে না থাকি তখন আমি এডিট করি সেটাকে, তারপরে আমি কখনো হয়তো আপলোডও করে দিই। ঠিক আছে, এরকম করে তারপরে আমি যখন ডিউটি থেকে ঘরে আসি, ঘরে এসেই কিন্তু আমি ভাবি যে কি ভিডিও তৈরি করব, কখন কোনটা করতে হবে, কখন ভিডিও আপলোড করতে হবে, লাইভে আসতে হবে, কি ভিডিও করতে হবে, এসব নিয়ে ভাবনা চিন্তা করি। তোমরা কি এটা করো? তোমরা এটা কিন্তু 99% ক্রিয়েটার হচ্ছে করো না। আমি সেটা কিন্তু পরিষ্কার দেখতে পাই, যখন আমি লাইভে চ্যানেল চেক করি তখন কিন্তু দেখতে পাই। তো সেই কারণে বন্ধুরা, সাকসেসফুল অত সহজে হওয়া যায় না। যেমন আমি কিন্তু এখনো সাকসেসফুল নই, কিন্তু তোমাদের কাছে কিন্তু আমি কিছুটা হলেও সাকসেসফুল। তোমাদের মতে আমি কিছুটা হলেও সাকসেসফুল, তাই তো? কিন্তু আমি আমার মতে সাকসেসফুল নই। সাকসেসফুল সেদিনই হব পার মান্থ 1 লাখ টাকা আমাকে অ্যাডসেন্সের ইনকাম দেবে, এবং সঙ্গে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে। বাংলাতে এই ক্যাটাগরিতে একটা 1 মিলিয়নের চ্যানেল হবে, তখনই কিন্তু আমি সাকসেসফুল হব। ঠিক আছে, তো সেই কারণে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি কোনো টিপস এন্ড ট্রিক্স করলাম না। আমি জাস্ট তোমাদেরকে আমার মনের কথাগুলো বললাম। এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড ছিল না, আমার মনে যেটা এসছে আমি সেটাই তোমাদেরকে বলেছি। সেই জন্য যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আর তোমাদেরকে আমি একটাই কথা বলবো, হাত জোর করে, যদি একজন ক্রিয়েটার হতে চাও তাহলে ক্রিয়েটারের মতো করে কিন্তু চলো। ঠিক আছে, তো তোমরা কখনোই লম্বা লম্বা গ্যাপ দিও না চ্যানেলে, ভিডিও আপলোড করা বন্ধ করো না। ভিডিও আপলোড করা বন্ধ করলে কিন্তু ইউটিউব তোমাকে একদম নিশ্চিহ্ন করে দেবে। আমি যদি এখন 1 মাস বন্ধ করে দিই, আমার এই চ্যানেল একদম ধ্বংস হয়ে যাবে, আমি কোনোভাবে চ্যানেলটাকে তুলতে পারবো না। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিই, আমি রিসেন্ট টাইমে যে প্লে বাটনের চ্যানেলটাতে আমি কাজ করছি, ওখানে আমি আনডিং রিলেটেড ভিডিও করছি, তাও হিন্দিতে, কারণ ওটা হিন্দি চ্যানেল ছিল, হিন্দিতেই করছি। তো আমি লাস্ট 1 বছর আগে ভিডিও দিয়েছিলাম, আর মাঝে মধ্যে মনে হয় 8 মাস আগে আর 2-4টে ভিডিও দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে আমি আজ না কাল না পরশু করতে করতে ভিডিও দিতে পারছি। নতুন চ্যানেলগুলো সেখানে ভিডিও দিয়েছি, বাট আমি আমার ওই চ্যানেলটা যেটা আমাকে প্লে বাটন দিয়েছিল, আমাকে প্রথম ফার্স্ট পেমেন্ট দিয়েছিল, আমাকে প্রথম ইউটিউবের ইনকাম যেটা আনন্দ দিয়েছিল, সেটাতে আমি কাজ করা বন্ধ করেছি। তারপরে এই 15-20 দিন আগে, মানে বেশ 20 দিন হবে আর কি, 18-20 দিন হবে, আমার মনের মধ্যে খুব জ্বালা যন্ত্রণা হচ্ছিল। আরে যে আমাকে একটা প্লে বাটন দিল, যে আমাকে প্রথম ইউটিউবের টাকা হাতে দিল, আমি সেই চ্যানেলটাকে ভুলে যাচ্ছি। হ্যাঁ, ভিউজ আসছে না, আমি যদি কন্টিনিউ করতাম সেই চ্যানেলটা তো আরো বড় করতে পারতাম। কিন্তু যে ওই ধরনের ভিডিও করতে ভালো লাগে না, আমার স্ক্রিন রেকর্ড ভিডিও করতে ভালো লাগে না, বা অ্যাপ্লিকেশন রিভিউ করতে ভালো লাগে না, সেই জন্য আমি ওই চ্যানেলটা আজ না কাল না পরশু ভিডিও দেবো করতে করতে কিন্তু করা হয়ে ওঠেনি। তো আমার যখনই মনের মধ্যে এই জিনিসগুলো নাড়াচাড়া দিয়ে উঠলো, না তাহলে আমার যখন একটা ইচ্ছা রয়েছে একটা আর্নিং রিলেটেড চ্যানেল করব, তাহলে আমি করেও ছিলাম হিন্দিতে, তোমরা অনেকেই জানো, কিন্তু বেশ কয়েকদিন চালিয়েছি, তারপরে আর চালানো হয়নি, ভিউজ কম আসছে, ভালো লাগে না ভিডিও করতে। তো সেই জন্য আমি আবার জুনুনের সাথে আমি আমার ওই অধিকারী টেকনিক্যাল, আমার যে পুরনো চ্যানেল, ওটা কিন্তু আমার ফার্স্ট চ্যানেল ছিল না, এর আগে আরো 3-4টে চ্যানেল ছিল। ঠিক আছে, তো এই চ্যানেলটাতে আমি আবার কাজ করা শুরু করি। এখন প্রায় আমি কন্টিনিউ হয়ে গেছি, আর কন্টিনিউ আমি থাকবো ওই চ্যানেলটাতে, কারণ আমি ওকে ভুলতে পারবো না। কারণ ওটাই ধরে নাও আমার ইউটিউবের প্রথম ভালোবাসা, প্রথম ইনকাম দিয়েছে আমাকে, প্রথম প্লে বাটন দিয়েছে, আমাকে ভালোবাসা দিয়েছে, তাহলে কেন, কি করে ভুলে যাব? তো সেই কারণে বন্ধুরা, ভুলে যেও না, ইউটিউবে কাজ করো, মনোযোগ সহকারে কাজ করলে, যদি ডেডিকেশনের সাথে তুমি কাজ করতে পারো, এবং তোমার মধ্যে যদি সেই জ্বালা থাকে যে আমাকে সাকসেসফুল হতেই হবে, আমাকে বড় হতেই হবে, ইউটিউব থেকে আর্নিং করতে হবে, ওরা করছে আমি কেন পারবো না, সেটা যদি থাকে, এটাই হচ্ছে মূল মন্ত্র। ঠিক আছে, এটাই মূল মন্ত্র তোমার ইউটিউবের। যদি তুমি তোমার মাথায় রাখতে পারো, তাহলে পারবে খুব সহজে চ্যানেল থেকে আর্নিং করতে। আর যদি এটা তোমার মাথায় না থাকে, ভিউজ আসছে না, আরে আজকে ভিডিও দেবো না, তাহলে কিচ্ছু করার নাই কিন্তু। তো যাই হোক, আর ভিডিওটাকে বড় করছি না, এখানে এন্ড করছি ভিডিওটাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একবার লাইক করে কমেন্ট করে যেও। ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর বেশি বেশি করে শেয়ার করে দাও। ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।